শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি 9.1 এর 1 নম্বর প্রশ্ন সমাধান করছিলাম। আজকে আমরা সমাধান করব 2 এবং 3 নম্বর প্রশ্ন। দেখো, দেওয়া আছে 15 cot a = 8 sin a ও sec এর মান নির্ণয় করতে হবে। দেখো তো, এই জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে cot a সমান কত পাচ্ছি? 8/15 পাচ্ছি, কারণ 15টা cot এর সাথে গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে এইখানে দেখো 8/15 দুইটা বাহুর অনুপাত। কোন দুইটা বাহুর অনুপাত? সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। সেটা কিভাবে জানবো? এই কোণের সাপেক্ষে আমরা এখানে বের করব। এখানে এই কোণের সাপেক্ষে 8 এবং 15 কত সেটা আমাকে জানতে হবে। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তারপর আলোচনা করি। দেখো তো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যদি এই কোণ নিয়ে আলোচনা হয়, তাহলে এটাকে বলা হবে লম্ব বা বিপরীত বাহু, আর এটাকে বলা হবে ভূমি বা সন্নিহিত বাহু। আর বড়টার নাম তো অতিভুজ, সবাই জানো, অতিভুজ। তাহলে এই কট এ দ্বারা কি বোঝায় সেটা আমাকে আগে জানতে হবে। লতিভূতি লবর টেকনিক সবাই জানো। লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেটাকে আমরা সাইন দ্বারা প্রকাশ করি। এখানে আমি এ লিখছি, তাই আমি আপাতত এ দ্বারা প্রকাশ করতেছি। ভূতি সমান ভূমি বাই অতিভুজ, যেটাকে আমরা কস দ্বারা প্রকাশ করতেছি। লঘু, যেটাকে আমরা লম্ব বাই ভূমি বলতেছি, সেটা মূলত টেন কে প্রকাশ করা হয়। লতিভূতির লবর টেকনিক পারলে খুব অনায়াসে তুমি ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে পারবা। দেখো, প্রত্যেকে দুই সাইন কস, টেন কস, সেক কসেক সবাই দুইটা বাহুর অনুপাত। যেমন টেনটা মানে হচ্ছে 1/cot। তাহলে কট এর বেলায় কি হবে? ভূমিটা উপরে চলে যাবে, লম্বটা নিচে নেমে যাবে। তাহলে প্রত্যেকে এখানে cos মানে 1/sec, sin মানে 1/cosec। আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই যে দুইটা বাহুর অনুপাত হচ্ছে এক একটা ত্রিকোণমিতির অনুপাত। sin cos, tan cos, sec cosec 6টা অনুপাত আছে। প্রত্যেকে দুইটা বাহুকে নিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ দুইটা বাহুর অনুপাত নিয়ে গঠিত হয়েছে। আর আমাদের আলোচনায় যে কট কে লেখা হয়েছে, সেই কটের আলোচনা যদি আমরা করি, তাহলে আমরা জানতে পারি কি ভূমি বাই লম্ব। তার মানে এখানে যে এটা আছে সেটা মূলত ভূমিকে বুঝাচ্ছে, আর এটা বুঝাচ্ছে মূলত লম্বকে। তার মানে এই কোণের বিপরীত বাহু যাকে আমরা লম্ব নামে ডাকি বা লম্ব, সেটা কে? এদিকে তাকাই, দেখো এইটা অনুসারে ভূমি কোণটা হবে 8 হবে, আর লম্ব কোণটা হবে 15 হবে। তাহলে লম্ব হচ্ছে 15 এবং ভূমি হচ্ছে 8। তাহলে এই সমকোণী ত্রিভুজটার ভূমি পাইলাম এবং কি পাইলাম? লম্ব পাইলাম। পাই নাই কি? অতিভুজটা পাই নাই। কেন অতিভুজটা দরকার? কারণ আমরা যাকে চাচ্ছি সাইন, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। আর একটা চাচ্ছি সেক, সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, উল্টে যাবে। তাহলে এই জন্য আমাদের বের করতে হবে অতিভুজ। অতিভুজ সমান সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আশা করি সবাই বুঝছো। এটা তোমরা যেহেতু 9 10 এ পড়ো, তোমরা এটা বুঝবে। এইখানে লম্ব কত পাচ্ছি আমরা? লম্ব পাচ্ছি 15, তার উপর বর্গ। ভূমি কত পাচ্ছি? 8, তার উপর বর্গ। তুমি ক্যালকুলেশন করে দেখবা, 15 কে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখো, অথবা এমনি ক্যালকুলেশন করে দেখো। 15 কে বর্গ করলে তুমি পাচ্ছ 225, 8 কে বর্গ করলে তুমি পাচ্ছ 64। তার মানে তুমি টোটাল পাচ্ছ 289। 5 আর 4 যোগ করলে 9, 2 আর 8 যোগ করলে 6 যোগ করলে 8, 2 জায়গায় থাকতেছে। এটাকে বর্গমূল করলে তুমি পাবা 17, √17 পাবা। তার মানে এখানে অতিভুজটা হচ্ছে, এটাকে বর্গমূল করলে তুমি পাচ্ছ 17, শুধু 17, এই সেই 17।
তাহলে আমরা তিনটা বাহু পেয়ে গেলাম। এবার আসো, আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সলিউশন। আমাকে চাইছে কি সাইন বের করতে, এই সেই সাইন, সাইন এ। সাইন মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজটার মধ্যে লম্ব কত? 15, অতিভুজ কত? 17। সেম ভাবে দেখো সেক এ বের করতে বলছে, সুতরাং সেক এ, সেক এ কি হবে বলতো? সেক এ এখান থেকে খেয়াল করো 1/sec লেখা উল্টে দাও, তাহলে সেক সমান কি হবে? এটাও উল্টে যাবে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 17, ভূমি কত? 8, এই সেই 8। তার মানে এই প্রশ্নের সলিউশনে সাইন এর মান পাচ্ছি 15/17 আর সেক এর মান পাচ্ছি 17/8। আমাদের 3 নাম্বার প্রশ্নের সলিউশন শেষ। আমাকে যদি এই প্রশ্নের আলোকে কসেক বের করতে বলে সেম আমরা বের করতে পারবো, আমাদেরকে যদি টেন বের করতে বলে বের করতে পারবো, কস বের করতে বললেও সেম সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা এটা বুঝছো। এরপরটা আরো ক্লিয়ার হবে আশা করি। দেখো 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নে যেটা এখানে আছে সেখানে লেখা আছে sin a = 3/4। আমরা এটার বেলায়ও ত্রিভুজকে ব্যবহার করব। দেওয়া আছে কি sin a = 3/4। তাহলে a কোণের সাপেক্ষে দেখো তো এই জায়গায় উপরেরটাকে কি বলা হচ্ছে? সাইনের বেলায় উপরেরটাকে লম্ব বলা হচ্ছে, নিচেরটাকে অতিভুজ বলা হচ্ছে। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতেছি। এই ত্রিভুজের যদি এটা হয় কোণ, এটাকে বি বললাম, এটাকে সি বললাম, তাহলে এটার নাম হচ্ছে লম্ব, আর এটার নাম হচ্ছে ভূমি, এটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে সাইনের সাপেক্ষে, এই যে সাইন এ কোণের সাপেক্ষে উপরেরটার নাম হচ্ছে লম্ব। তাহলে আমাদের সাপেক্ষে লম্ব কত? 3। তারপরে কি লেখা আছে? নিচেরটাকে আমরা কি বলতেছি? অতিভুজ। তাহলে অতিভুজ কত? 4। তাহলে আমাদের কাছে নাই কোনটা? অতিভুজ পাইছি 4, লম্ব পাইছি 3, নাই কোনটা? ভূমি। সেটা আমরা সূত্র দিয়ে বের করতে পারি। আমরা জানি দিয়ে লিখতে পারো, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে কি সূত্র শিখলাম? এটা সবাই জানা, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে মানগুলো বসাই দিই। অতিভুজের মান 4, তার উপর স্কয়ার, লম্বের মান 3, তার উপর স্কয়ার, ভূমির মান জানা নেই, ভূমি উপর স্কয়ার থেকে গেল। পরের লাইন 4কে স্কয়ার করলে 16 পাওয়া যায়, 3কে স্কয়ার 9 পাওয়া যায়, এই সাইডে নিয়ে আসো, এই যে -9 সমান সমান ভূমি স্কয়ার। পরের লাইন ভূমি স্কয়ার সমান সমান কত পাচ্ছি আমরা? এখানে 16 থেকে 9 গেলে 7 পাচ্ছি আমরা। সুতরাং ভূমি সমান কত পাচ্ছি আমরা? √7 পাচ্ছি। তাহলে এখান থেকে জেনে গেলাম ভূমিটা হচ্ছে মূলত √7। এখন তোমাকে কি বের করতে বলছে? এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। এবার তুমি সবগুলো সিরিয়াল বাই বের করতে পারবে। সুতরাং সাইন তো দেওয়াই ছিল, কস কত হবে? কস হবে ভূমি বাই অতিভুজ। তাহলে এইখানে তাকাও, ভূমি কত? √7, অতিভুজ কত? 4, এই সে 4। কসেক কত হবে? কসেক হবে সাইনের উল্টাটা, এখানেই দেখতে পাচ্ছ 1/cosec, সাইনের উল্টা। তার মানে অতিভুজ বাই লম্ব হচ্ছে কসেকের রেজাল্ট, যেটা সাইনে আছে তার উল্টাটা 4/3। সেম ভাবে সেক থিটা কত হবে বা সেক এ কত হবে? সেক হবে দেখো কসের উল্টাটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি হবে। তাহলে এখানে যা লিখছো তার উল্টাটা এখানে হবে। এরপরে আসো tan কত হবে? লতিভূতি লব টেকনিক, লম্ব বাই ভূমি ব্যবহার করো। তাহলে এখানে লম্ব কত? 3, ভূমি কত? √7। কট হচ্ছে তার উল্টা, কট এ। সেম দেখো কট হচ্ছে tan এর উল্টাটা, অর্থাৎ ভূমি বাই লম্ব। এখানে যা লিখছো তার উল্টা হবে।
এটা হচ্ছে কট এর মান। তার মানে আমরা এই একজন থেকে প্রত্যেককে বের করছি, আরো 5 জনকে বের করছি। আর এই টেকনিকটা যদি আমরা জানি, অনায়াসে এই ধরনের সকল প্রশ্নের জবাব দিতে পারবো। এমনকি এমসিকিউতেও তুমি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অনেকগুলো প্রশ্নের সলিউশন দিতে পারবে। এরকম অ্যাভেলেবেল প্রশ্ন তুমি পাবা, শুধুমাত্র এই টেকনিকটা জানলে হবে। সবাই আশা করি বুঝে গেছো। সবাইকে ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অপেক্ষায় থাকো, ইনশাআল্লাহ একটার পর একটা দিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।